আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি শহীদুর লন্ডন থেকে। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। তবে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। যে আমার কথার মাধ্যমে যে অ্যাট্রাক্ট করা, যে অন্যজন মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবে, এই যোগ্যতাটুকু কিন্তু আমার নেই। তবুও আমি কবি কামিনী রায়ের কবিতার ২টি লাইন দিয়ে শুরু করি যে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। অর্থাৎ আমি যে বলছি যে আমি যে কাজটা করছি বা বলছি যে আমার কথার মধ্যে কোথায় ভুল হবে, যে আমার পিছনে কে কি বলবে, সেই এটা উপেক্ষা করেই কিন্তু আমার কথাগুলি বলা। সো আমি একজন সাধারণ প্রবাসী। আমার মতো হাজার হাজার লক্ষ কোটি প্রবাসী যে মনের যে অবস্থা, আমার মনের মধ্যে যে জ্বর বয়ে যাচ্ছে, যে আমি যে বাংলাদেশে যে কি করছে, এবং আমার বাংলাদেশকে নিয়ে যে চিন্তা চেতনা, এবং আমাদের হাজারো লক্ষ কোটি প্রবাসী ভাইদের যে একই ধরনের চিন্তা চেতনা, বাংলাদেশকে নিয়ে, মা মাটি বাংলাদেশকে ভালোবেসে যে তারা চিন্তা করে, এই যে মনের অবস্থাটুকু যে তাদের মনের অবস্থা কি, তো আমি আমার কথার মাধ্যমে কিন্তু তাদের মনের অবস্থাটাও কিন্তু কিছু তুলে ধরার চেষ্টা করছি। সো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম কথা হচ্ছে যে আমরা গতকালকে যে দেখেছি একটি বিজয়, যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র সমাজ যে বিজয়টি অর্জন করলো, সারা বাংলাদেশকে দেখিয়ে দিল, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এবং প্রমাণ করে দিল যে এ ধরনের নতুন প্রজন্ম কি করতে পারে, এরা কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। তারা অহংকারকে চুরমার করে দিয়েছে। যারা অহংকার করে, তাদের অহংকারকে চুরমার করে দিয়েছে। তাই আমি এই ছাত্র সমাজকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের যে স্বপ্ন নিয়ে যে এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, তাদেরকে সাধুবাদ এবং তাদের প্রতি অনেক অনেক রেসপেক্ট এবং ভালোবাসা, যে তারা অনেক দূর এগিয়ে যাবে। তাদের স্বপ্ন যাতে কোনোভাবেই ভুলুণ্ঠিত না হয়, এক ধরনের স্বার্থান্বেষী ঘাপটি মেরে বসে থাকা, ওরা যাতে কোনো ধরনের সুযোগ না নিতে পারে। যেমন আমরা দেখলাম কালকে লক্ষ কোটি জনতা কালকে আনন্দ উল্লাস করছে যে বিজয় অর্জিত হয়েছে। আবার একই দিকে দেখলাম যে পেছন দিকে দেখলাম যে একটা শ্রেণী কাঁদতেছে, তাদের বাড়িতে অগ্নিসংযোগ, তাদের বাড়িতে লুটপাট, তাদের ভাঙচুর, এবং সরকারি স্থাপনা থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, জেলখানা থেকে শুরু করে আগুন, লুটপাট, অস্ত্র লুটপাট, গণভবন থেকে শুরু করে, সংসদ ভবন থেকে শুরু করে, বিভিন্ন নেতাকর্মীর বাড়ির জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিন্তু বিজয়ের অংশ নয় কোনোভাবেই। এটাকে আমরা যারা প্রবাসী থাকি, আমাদের অন্তরটা কিন্তু কাঁদে। সো প্লিজ, এই যে যারা আজকে নতুন প্রজন্ম, তারা যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, তারা যে সুন্দর একটি বাংলাদেশ, যেখানে বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই একটি কাতারে দাঁড়াবে এবং তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে, তাদেরকে মুখ চেপে ধরবে না, এই ধরনের একটি সুন্দর বাংলাদেশ তারা উপহার দেবে, এই প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। তো এইখানে ছাত্র সমাজ কিন্তু বারবার ক্লিয়ার করছে যে আমরা এইসবের সাথে জড়িত নই, এবং ছাত্ররা বিভিন্ন জায়গায় এদেশের বাংলাদেশের তরুণ প্রজন্মরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে তারা রাস্তায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে। সো কেউ যাতে আইন হাতে তুলে না নেয়, এদিকে ছাত্র সমাজ খুবই সচেতন, এবং শুধু ছাত্র সমাজ হলে হবে না, আমাদের যে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকেই আমরা সাহায্য করতে হবে, যাতে এই যারা স্বার্থান্বেষী, যারা অন্যের কাঁধে বন্দুক রেখে স্বীকার করবে, এই ধরনের সুযোগ যাতে ছাত্র সমাজের কোনোভাবেই যাতে তাদের স্বপ্নকে বন্ডল করতে না পারে, সেদিকে অবশ্যই ছাত্র সমাজের এবং আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে আমরা যারা প্রবাসী, আমরা যখন দেখি কোনো অর্জন বাংলাদেশের, আমরা কিন্তু অবশ্যই খুশি হই। আবার যখন দেখি যে এখানে দুর্নীতি হচ্ছে,
এইসব হচ্ছে, তখন কিন্তু আমরা কিন্তু আমাদের অন্তরটা কিন্তু খাদে। আমরা যেখানে বাংলাদেশে থাকি না, কিন্তু আমাদের অন্তরটা কিন্তু বাংলাদেশেই পড়ে থাকে। এটা অনেকেই মানে হাস্যকরভাবে নিতে পারে না। এটা দেখেন, আমরা সারা দিন পরিশ্রম করে যে ঘাম জড়িয়ে আমাদের যে ন্যূনতম চাহিদাটাও কিন্তু আমরা পূরণ করি না। আমরা কিন্তু বাংলাদেশে টাকাগুলি পাঠিয়ে দিই আমাদের স্বজনরা ভালো থাকুক। এটা কিন্তু আপনারা দেখেন যে প্রত্যেকটা যাদের পরিবারে একজন বিদেশি আছে, তারা কি করে, তার ভাই হোক, বোন হোক, মা হোক, বাবা হোক, তারা কি করে, তারা মাস শেষে টাকাটা বাংলাদেশে পাঠিয়ে দেয়। সো প্লিজ এটা মনে করবে না যে আমরা প্রবাসী যারা আমরা চিন্তা করি না। আমাদের কিন্তু বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি। হ্যাঁ, মনে করেন না আমি এখানে থাকি, কিন্তু আমার বউ বাচ্চা নিয়ে এখানে থাকি, কিন্তু আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার বাংলাদেশে। তো আমি যখন আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে চিন্তা করি, তখন আমার আরেকটা ভাইও কিন্তু তার মা বাবা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে চিন্তা করে। তো আমরা আলটিমেটলি কিন্তু আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করি। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো আমার কথাগুলি কেন বলা, যে আমরা দেখলাম গতকালকে যে আমি লন্ডন শহরে থাকি, রাত্রে 2টা পর্যন্ত ঘরের বাইরে ছিলাম, বিভিন্ন ভাইদের সাথে দেখা হলো। সবাই একটা আনন্দে যে তারা আনন্দ উল্লাস করছে যে তরুণরা কি করছে। সো এইখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে হবে। যেমন অহংকার যে পতনের মূল, এটা কিন্তু তরুণরা প্রমাণ করে দিয়েছে যে, আর আমরা ওইখান থেকে শিক্ষা নিতে হবে। তাই আমি কোরআনের একটি উদ্ধৃতি দিয়ে বলতে চাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আল ইমরানের কুলিল্লাহুম্মা যে আয়াতটা, ওইখানে আল্লাহ বলেছেন, হে আল্লাহ, তুমি সমস্ত রাজ্যের মালিক, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো, আর যাকে ইচ্ছা, যার নিকট থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মান দান করো, যাকে ইচ্ছা অপদস্থ করো, যাবতীয় কল্যাণ তোমারই হাতে ন্যস্ত। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিশেষ সর্বশক্তিমান। তো সর্বশক্তিমান আল্লাহ মানুষের এখানে জোর দিয়ে বলেছেন যে অহংকার পতনের মূল। আমি অহংকারীদেরকে পাকড়াও করে দিব। যে আমরা যদি মনে করি, দেখেন এটা কি জ্বলন্ত উদাহরণ, গতকালকে যারা মসনদে ছিল, আজকে তারা ইঁদুরের গর্তের জায়গা পাচ্ছে না। হ্যাঁ, তারা দেশ পালাচ্ছে, দেশে থাকতে পারতেছে না। তো অবৈধ সম্পদ, অবৈধ টাকা অর্জন করলে কি হয় দেখেন। যে এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কেন শিক্ষা নিচ্ছি না? যে বেনজির লক্ষ লক্ষ কোটি টাকা, সে লক্ষ কোটি টাকা অর্জন করলো, অর্জন কইরা সে অবৈধ পথে অর্জন করে রিসোর্ট করে, সে তার সন্তানরাও, তার নিরাপত্তা নাই। সন্তানরাও আজকে বাইরে আসার ক্ষমতা নাই। বাইরে আসা তারা, মানে আমি যেভাবে আছে বাইরে বেড়াচ্ছি, অক্সিজেন নিচ্ছি, এইভাবে তারা নিতে পারতেছে না। কারণ একটা লোক দেখলেই বলবে, ওই যে বেনজিরের ফুলা, ওই যে তার বাবার গালি দিয়ে কিন্তু তার বাবা করলে, তার হয়তো 5 বছরের একটা সন্তান কিন্তু দোষ করে নাই, কিন্তু সেও কিন্তু সারাটা জীবন কলঙ্ক বহন করতে হবে। তো অতএব ওই দিক দিয়ে আমরা খেয়াল রাখতে হবে যে প্লিজ আমাদের যে তরুণ প্রজন্ম, তাদের কোনো অবস্থায় যাতে তাদের যে স্বপ্ন যাতে ভুলণ্ঠিত না হয়। তাই আমি কবি সুকান্তর 2টি লাইন দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আমার কথাটা শেষ করব। কবি সুকান্ত এক জায়গায় বলেছেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। সত্যি আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র সমাজ, তারা সত্যি আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে, সারা পৃথিবীর কাছে ইতিহাস হয়ে থাকবে। তবে তাদের স্বপ্ন যাতে কোনোভাবেই বিনষ্ট না হয়, তারা যে পথ নিয়ে এগোচ্ছে, আমাদের সবাইকে তাদেরকে সাহায্য করতে হবে। আজকে দেখছি তারা সংসদ ভবন, গণভবন, রাস্তাঘাট বিভিন্ন জায়গাতে তারা পরিষ্কার করছে এবং তারা ট্রাফিকের সার্ভিস দিচ্ছে। তারা রাস্তাঘাট, ছেলে মেয়ে মিলে রাস্তাঘাট পরিষ্কার করতেছে। এইগুলি থেকে আমরা শিক্ষা নিতে হবে। আমাদের সবাই এগিয়ে আসতে হবে তাদেরকে সাহায্য করার জন্য। তাহলেই কিন্তু সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো। আর আমরা এই একজনের কথা বলছে আর একজনের পিছে দিয়ে ঘা দিব, এই সমালোচনা করব আর নিজে কিছু করব না, নিজের দায়িত্ব পালন করব না, এইসব করা যাবে না। এবং একজনের দুর্নীতি করলে আমরা বাহবা দিব। এই দেখেন আজকে যে আওয়ামী লীগ সরকার যে ঘটনা ঘটলো, আজকে দলের প্রধান, উনি দেশ থেকে এভাবে লুকিয়ে আসলেন কেন?
কেন আজকে যদি উনার লক্ষ কোটি কর্মী আছে, ওরা যদি আজকে ভালো কাজ করতো এবং যেখানে দুর্নীতি ওখানে যদি হস্তক্ষেপ করতো যে না দুর্নীতি করা যাবে না, তাইলেই কিন্তু আজকে এই অবস্থা হতো না। এবং এই যে অহংকার যে ওরা যে আজকে 15টি বছর যাবৎ ক্ষমতায়, এই ক্ষমতায় থেকে যে তারা যে যে ঘি লেগেছে যে মুখের মধ্যে, যে এইটার যে যে তারা অবৈধভাবে যেটা করছে, এটা যে যে সারা বাংলাদেশের মানুষের যে আর কি যে কষ্ট করছে, এটার অনুধাবন করার তার কোনো চিন্তাই ছিল না। তাই আমি মনে করেন আমি আপনাদের সামনে আমি কথা বলতেছি আজকে, তো আমার সামনে মনে করেন দুইজন বসলো, আমি তাদের সামনে হয়তো প্রশংসার পাত্র, কিন্তু আমার পিছনে কে বলছে কি বলছে, আমি যদি একটা চিন্তা করি যে আমার পিছনে যে বলছে যে হয়তো আমার একটা কথা ভালো পায় নাই, বা আমার হয়তো চলাফেরার মধ্যে কোনো সমস্যা আছে। তো একজন নেতা যখন সে একজন নেতা হয়, তার যে কর্মীরা আসবে তার সাথে আইসা ভালো করবে, কিন্তু সে যদি এখন একজন সাধারণ জনগণের কাছে যায়, যে সাধারণ জনগণটা কি বলছে এই সরকার সম্পর্কে বা আমার সম্পর্কে বা নেতা সম্পর্কে, ওই সাধারণ মানুষটার কথা যদি সে শুনে এবং সে নেতা বা নেত্রীর কথা না শুনে, যে কর্মীর কথা না শুনে, যদি তার সাধারণ মানুষটা কি বললো তার বোনের অবস্থা যদি নেয়, তাইলে কিন্তু সে জানতে পারবে আসল চিত্রটা। তাই ওই জায়গাটা কিন্তু আমরা ফোকাস করি না। হ্যাঁ, তো অতএব এনিওয়ে আমরা কিন্তু আমি বেশি কথা বললে কিন্তু আপনারা আমার কথাটা শুনবেন না। তো প্লিজ আমার কথার মধ্যে কোনো ভুল হলে মাফ করে দিবেন। হ্যাঁ, আর আরেকটি কথা আমি রবীন্দ্রনাথের একটি কথা দিয়ে শেষ করব। রবীন্দ্রনাথ একটি কথা বলেছেন, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। অর্থাৎ সূর্য যখন সারা দিন আলো দেয় এবং সন্ধ্যায় যখন সে অস্ত যায়, তখন সেই অস্তমিত সূর্য বলে আমি তো সারাদিন পৃথিবীতে আলো দিয়েছি, এখন তো আমি অস্ত যাব, এখন আমার পরিবর্তে কে পৃথিবীতে আলো চড়াবে? তখন সেই আজকের তরুণ সমাজ, এই ছাত্র সমাজ উঠিয়ে বলে, তুমি অস্তে যাচ্ছ যাও, আমরাই আজকে সারা পৃথিবীতে আলো ছড়াবো। সো এই আমাদের তরুণ প্রজন্মরা বাংলাদেশের হয়ে আলো ছড়াবে, আমাদের সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে। আজকে যে যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হলো, যে এই সরকার যেন অবাধ এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তাদেরকে কাজের পরিবেশ তৈরি করে দেওয়া, এবং তারা যাতে এই তরুণদের স্বপ্ন নিয়ে তারাও যাতে সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়, এটাই আমাদের প্রত্যাশা। এবং বিশেষ করে আমরা যারা প্রবাসী, আমরা অনেক অনেক খুশি হব যদি আমাদের বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভালো থাকে, তাহলেই আমরা কিন্তু সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।